এবার একটা টপিক করব, সেটা হচ্ছে এর আগের ভিডিওটা অবশ্যই না দেখে এটা দেখবে না। নেট পাওয়ার কনজাম্পশান। মানে ধরো ডিফারেন্ট বাল্বকে যদি তুমি সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশন করো, বা ডিফারেন্ট অন্য কোনো ইলেকট্রিক বা ইলেকট্রনিক ডিভাইস যেটা ইলেকট্রিক এনার্জি থেকে আদার ফর্মস অফ এনার্জিতে কনভার্ট করে, সেরকম যদি তুমি ডিভাইসকে এরকম সিরিজে বা প্যারালাল কানেকশন করো, তাহলে পরে নেট পাওয়ার কনজাম্পশনের রিলেশনটা কী হবে সেটা না বুঝে নিউমেরিক্যালস এই রিলেটেড ক্লিয়ার হবে না কনসেপ্ট। তার আগে একটা জিনিস বলে রাখা দরকার যে যে কোনো বাল্ব দোকানে কিনতে গেলে আমাদের দুটো জিনিস বলতে হয়। আমরা যদি একটা জিনিস বলি কিন্তু দুটো জিনিস থাকে। একটা হচ্ছে আমরা দোকানে গিয়ে বলি যে 100 ওয়াটের একটা বাল্ব দিন। দোকানদার বুঝে যায় এই 100 ওয়াটের এমন একটা বাল্ব আমি চাইছি যেটা 240 ভোল্টে অপারেট করে, মানে এটা ইমপ্লাইড থাকে, এটা বারবার বলার প্রয়োজন পড়ে না। কিন্তু তুমি যদি বাল্বের প্যাকেটটাতে দেখো, দেখবে লেখা আছে 100 ওয়াট 240 ভোল্ট। এই কথাটার মানে কি? তার মানে 240 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সে কানেক্ট করলেই তবেই 100 ওয়াট পাওয়ার কনজাম্পশান করবে। ওয়াট মানে কি? জুল পার সেকেন্ড। তার মানে হচ্ছে প্রত্যেক 1 সেকেন্ডে 100 জুলস অফ ইলেকট্রিক এনার্জি বাল্বটা লাইট এনার্জি আর হিট এনার্জিতে কনভার্ট করবে। তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আসে। তো আমাদের তোমার আমার সকলের বাড়িতেই এই হাউস হোল্ড ইলেকট্রিক যে কনজাম্পশন হয়, তাতে ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট বাড়ির সামনে যে ট্রান্সফর্মার আছে সেখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মারগুলো 220 থেকে 240 ভোল্ট আমাদের বাড়িতে প্রোভাইড করে। আর আমাদের যে বাল্ব ফ্যান যেগুলো আমরা চালাই দৈনন্দিন জীবনে, সেগুলো সবকটাই ওই 220 থেকে 240 ভোল্টের মধ্যে অপারেট করে। তোমাকে যদি বলা হয় যে হোয়াট ডু মিন বাই দ্য স্টেটমেন্ট এ বাল্ব অপারেটস অন 40 ওয়াট টু 20 ভোল্ট, বা 100 ওয়াট টু 20 ভোল্ট, বা 100 ওয়াট টু 40 ভোল্ট, এই কথাটার মানে কি? এর মানে হচ্ছে যে অন অপারেটিং দ্য ইলেকট্রিক বাল্ব অ্যাট 240 ভোল্ট দ্য পাওয়ার ডিসিপেটেড উইল বি 100 ওয়াট। তার মানে কি? তার মানে 40 joules of electric energy will be converted into heat and light energy per second by the electric bulb when connected to 240 volt mains। তো এই প্রশ্নটা পরীক্ষায় আসে। তাহলে এখান থেকে আমরা রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব ফিলামেন্টও বার করতে পারবো, কারণ আমরা I is equal to P by V, এর আগে যে ফর্মুলাগুলো বার করেছিলাম তার মধ্যে একটা ফর্মুলা ছিল I is equal to P by V, মানে P is equal to VI, সেখান থেকে ভোল্ট অ্যাম্পিয়ার, P is equal to VI পাওয়ার, সেখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে I is equal to P by V। তো P জানি 100 ওয়াট, V জানি 240 ভোল্ট, এখান থেকে কারেন্ট কনজাম্পশনও পেয়ে যাবো আমরা। সেই কারণেই একটা বাল্বের যত ওয়াটেজ বেশি হবে, রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট তত কম হবে। আরেকবার বলি, একটা বাল্বের ওয়াটেজ যত বেশি হবে, রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট তত কম হবে। মানে রেজিস্ট্যান্স কমালে কি করতে হবে? ফিলামেন্টের রেজিস্ট্যান্সকে ওটার থিকনেস বাড়িয়ে দিতে হবে, মানে ক্রস সেকশন বাড়িয়ে দিতে হবে, তবেই রেজিস্ট্যান্স কমে যাবে। তাই হায়ার ওয়াটেজের বাল্বের যে ফিলামেন্টের যে থিকনেসটা থাকে সেটা চওড়া থাকে। তাহলে বলতে পারে এখানে প্রশ্ন, উইচ বাল্ব 40 ওয়াট অর 100 ওয়াট has a greater cross section area বা has a thicker filament? তুমি বলবে যে higher the wattage of a bulb, smaller is the resistance of its filament. That means thicker is the filament since I is equal to P by V, বা অন্যভাবে বলতে পারো P is equal to V square by R। মানে V যদি কনস্ট্যান্ট থাকে, ভিটা কনস্ট্যান্টই আছে 240 ভোল্ট, P হচ্ছে V স্কোয়ার বাই R, ভিটা যদি কনস্ট্যান্ট থাকে, P is inversely proportional to resistance। এবার প্রশ্ন হলো যে
আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই হাউস হোল্ড ইলেকট্রিসিটি কনজাম্পশন যে আমরা করি সেটা সব প্যারালাল কানেকশন করা থাকে। এটা প্যারালাল কানেকশন করা আছে, তখন সবই 1 ভোল্টে কাজ করে, ধরো 240 ভোল্টে কাজ করে, পাওয়ারগুলো আলাদা আলাদা আছে। ধরো এটা P1, এটা P2, এটা P3, পাওয়ারগুলো সব আলাদা আলাদা আছে। এই 3টে বাল্ব সিরিজ কানেকশন করা হয়েছে, এই 3টে বাল্ব প্যারালাল কানেকশন করা হয়েছে। তো ওয়ার্ক ডান মানে আমরা জানি QV, আবার পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম, পাওয়ার মানেও VI, পাওয়ার মানে হচ্ছে VI। সিরিজ কানেকশনে কি হয়, প্রত্যেকটার মধ্যে থেকে সেম কারেন্ট পাস করবে। এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স, এই পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স, এই পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা, কিন্তু এটা কনস্ট্যান্ট সোর্স রয়েছে। যদি হাউস হোল্ড ইলেকট্রিকে আমরা অল্টারনেটিং কারেন্ট পাই, এখানে কিন্তু DC আঁকা হয়েছে, মানে সেল আঁকা হয়েছে, ডাইরেক্ট কারেন্ট। এখানেও তাই, 3টেই তোমার V ভোল্টেজে কাজ করছে, পাওয়ার রেটিং P1, P2, P3 আলাদা। তো এখান থেকে আমরা কারেন্ট বার করতে পারবো। এবার যদি সিরিজ কানেকশান থাকে তাহলে কম্বিনেশনটা কীরকম হবে, প্যারালাল কানেকশান থাকলে কী হবে সেটা আগে বলা যাক। ধরো প্রথমে আমরা সিরিজ কানেকশানে আসি। সিরিজ কানেকশানে যেহেতু পাওয়ারটা রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই আমি বলতে পারি সিরিজ কানেকশানে পাওয়ার রিলেশনটা হবে 1/P = 1/P1 + 1/P2 + 1/3। এটা হচ্ছে নেট পাওয়ার কনজাম্পশন। যখন সিরিজ কানেকশন করা হচ্ছে, এটা নেট পাওয়ার কনজাম্পশন হচ্ছে 1/P1 + 1/P2 + 1/3, রেসিপ্রোকাল করে অ্যাড করছি। সিরিজের রেজিস্ট্যান্স কি আঁকি, আমরা সোজা অ্যাড করে দিই, যেহেতু রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা আমরা ইনভার্স করে অ্যাড করছি। এটা হচ্ছে নেট পাওয়ার কনজাম্পশন। এবার যদি ধরে নিই P1, P2, P3 সব পির সমান হয়ে যায়, তা এটা 1/P + 1/P, 2/P + 1/P, 3/P, এরকম যদি n খানা থাকে তাহলে n/P, তাহলে হচ্ছে n/P হয়ে গেল। তাহলে 1 পাওয়ার কনজিউমড হচ্ছে n/P, রেসিপ্রোকাল করলে পাওয়ার কনজিউমড হয়ে যাচ্ছে P/n। n মানে নাম্বার অফ বাল্বস কানেক্টেড। তাহলে কনজাম্পশন অফ পাওয়ারটা যেটা হবে সেটা রেজিস্ট্যান্স অফ দ্য বাল্বের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হবে, আর পাওয়ার রেটিংয়ের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, 3টে বাল্ব ধরো 4 ওয়াট, 6 ওয়াট, 9 ওয়াট, যদি এরকম প্যারালাল কানেকশন করা হয়, তিনটে বাল্ব দেখো কি কি আছে, 4 ওয়াট, 6 ওয়াট, 9 ওয়াট, এটা প্যারালাল কানেকশন করা হয়েছে। আচ্ছা, আগে সিরিজটা বলি। 4 ওয়াট, 6 ওয়াট, 9 ওয়াট, এটা সিরিজ কানেকশন করা হয়েছে। সিরিজ কানেকশনের রিলেশনটা কি, পাওয়ার কনজাম্পশন ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স অফ দ্য বাল্ব হবে, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু পাওয়ার রেটিং হবে। এটা সিরিজের, যদি বাল্বগুলো আইডেন্টিক্যাল হয়। এবার হিট প্রডিউসড হয় কি, হিট প্রডিউসডের ফর্মুলা হচ্ছে V²T/R। হিট প্রডিউসড হচ্ছে V²T/R, হিট প্রডিউসড হচ্ছে V²T/R। এখানে 4 ওয়াট, 6 ওয়াট, 9 ওয়াট, পাওয়ার রেটিংগুলো আলাদা, সবকটাকে সিরিজ কানেকশন করা হয়েছে। তাহলে কি হবে, সবচেয়ে কম পাওয়ারের যে বাল্বটা, সবচেয়ে কম পাওয়ারের বাল্ব কি 4 ওয়াট, তার ম্যাক্সিমাম ইলুমিনেশন হবে। কেন হবে, এখানে একই কারেন্ট ফ্লো করছে সবকটা বাল্বের ভেতর দিয়ে, কিন্তু রেজিস্ট্যান্স যার সবচেয়ে কম পাওয়ার হবে তার সবচেয়ে বেশি, যার রেজিস্ট্যান্স ফিলামেন্ট, মানে রেজিস্ট্যান্স মানে বাল্বের ফিলামেন্টের যে রেজিস্ট্যান্স, লোয়েস্ট পাওয়ার যার হবে তার ম্যাক্সিমাম
তোমার ধরা যাক সেম কারেন্ট আই ফ্লো করছে সব কটা বাল্বের ভেতর দিয়ে, মানে 4 ওয়াট 6 ওয়াট 9 ওয়াটের ভেতর দিয়ে, কিন্তু রেজিস্ট্যান্স আর, ধরো রেজিস্ট্যান্সটা হচ্ছে আর, লোয়েস্ট পাওয়ারের যে রেজিস্ট্যান্স হবে সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে হিট প্রডিউসের ফর্মুলা কি আই স্কোয়ার আর টি, সেটাও ম্যাক্সিমাম হবে। তাহলে হিট প্রডিউস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। তাহলে আমি বলতে পারি যে 4 ওয়াট ম্যাক্সিমাম ইলুমিনেশন হবে 4 ওয়াটের বাল্বটা। তাহলে সিরিজ কানেকশন করলে পরে সবচাইতে কম ওয়াটের বাল্ব ম্যাক্সিমাম ইলুমিনেশন হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্যারালাল কানেকশন হলে কি হয়, নেট পাওয়ার কনজিউম সামেশন হয়ে যাবে, মানে নেট পাওয়ার কনজিউমড হয়ে যাবে P1 প্লাস P2 প্লাস P3, এটা হচ্ছে নেট পাওয়ার কনজিউম। এরকম যদি এনখানা বাল্ব থাকে সবার পাওয়ার P, তাহলে P প্লাস P প্লাস P 3P, তিনটে বাল্ব থাকলে 3P, 4টে বাল্ব থাকলে 4P, এনখানা বাল্ব থাকলে হচ্ছে NP। এটা হচ্ছে নেট পাওয়ার কনজিউমড হচ্ছে নেট পাওয়ার কনজিউমড হচ্ছে NP, N টাইমস অফ P। তাহলে P তো রেজিস্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে পাওয়ার কনজাম্পশন হয়ে যাবে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স কম থাকলে পাওয়ার কনজাম্পশন বেশি হবে। তাহলে পাওয়ার কনজাম্পশনটা এখানে হবে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেটিং। তাহলে একই রকমভাবে আমরা 4 ওয়াট 6 ওয়াট 9 ওয়াট তিনটে বাল্ব যদি প্যারালাল কানেকশন করি, তাহলে ম্যাক্সিমাম ওয়াটেজ মানে ম্যাক্সিমাম পাওয়ার যার, সেটা ম্যাক্সিমাম ইলুমিনেশন দেবে, মানে ব্রাইটনেস সবচেয়ে বেশি হবে। কারণটা কি, ভোল্টেজটা সব বাল্বে সেম আছে, বাট রেজিস্ট্যান্স অফ দ্য ফিলামেন্ট অফ দ্য বাল্ব অফ হাইয়েস্ট পাওয়ার ইজ লিস্ট। তাহলে হিট প্রডিউসটা কী হবে, ম্যাক্সিমাম হবে। কারণ হিট প্রডিউস মানে কি, ভি স্কোয়ার টি বাই আর, আরটা ইনভার্সলি প্রপোর্শনাল হিটের সাথে। সেই জন্য প্যারালাল কানেকশন করলে পরে 9 ওয়াটের বাল্বটাই ম্যাক্সিমাম গ্লো করবে। এটা একটা সুবিধা আমাদের হাউস হোল্ড ইলেকট্রিক কারেন্ট, আমরা হাউস হোল্ড ইলেকট্রিসিটি যেটা ব্যবহার করি তার কানেকশানটা এরকমই হয়ে থাকে, প্যারালাল কানেকশান। পরের পার্টটা এটা বারবার দেখতে হবে আর খাতায় নোট ডাউন করে বুঝতে হবে, এটা এইভাবে ডিটেল বইতে দেওয়া নেই ক্লাস 10-এর। পরের পার্টে আমরা আবার এগোবো।